আমাদের মেসোযৌগ নিয়ে পড়াশোনা করতেছিলাম। মেসোযৌগ আগে কি কি নিয়ে পড়াশোনা করছিলাম? আগে আমরা এনানসিওমার নিয়ে পড়াশোনা করলাম, এনানসিওমার। তারপর আমরা কি নিয়ে পড়াশোনা করলাম? রেসিমিক মিশ্রণ। দেখো তো এই দুইটা জিনিস কিন্তু প্রায় সেম সেমই ছিল, রেসিমিক মিশ্রণ। কারণ এনানসিওমার যারা হবে তাদেরকে একত্রে মিশালে তারা হবে কি? রেসিমিক মিশ্রণ। আর মেসোযৌগটা কেমন হবে? মেসোযৌগটা হচ্ছে যে এরা ওই যে একটা প্রতিসমতল থাকবে, প্রতিসমতলের উপরের যে কাঠামোটা আছে সে আলোর তলকে বাম দিকে ঘোরাবে, আর নিচের যে কাঠামোটা আছে সে আলোর তলকে ডান দিকে ঘোরাবে। তো এরকম যদি কম্পাউন্ড আমরা দেখি তাদেরকে বলবো আমরা মেসোযৌগ। তাহলে মেসোযৌগে অবশ্যই দেখো উপরের যেহেতু আলোকে যেহেতু বাম দিকে ঘোরাচ্ছে এবং নিচের তলটা যেহেতু ডান দিকে ঘোরাচ্ছে, অবশ্যই তাদের মধ্যে কি কার্বন আছে বলতো? কাইরাল কার্বন আছে। এখানে কাইরাল কার্বন আছে, এইখানেও কি আছে? কাইরাল কার্বন আছে। আমরা তো একটু আগে দেখে আসছি যে যারা কাইরাল কার্বন হয় তারা তো আসলে আলোক সক্রিয় হয়। তারা কি হয়? আলোক সক্রিয় হয়। কিন্তু রেসিমিক মিশ্রণে কি তুমি আলোক সক্রিয় দেখতেছো না আলোক নিষ্ক্রিয় দেখতেছো? রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণে কি হয়? আলোটা যখন প্রবেশ করে তখন দেখো তো সে কি একদম সোজাসুজি বের হয়ে যাচ্ছে না? তাহলে সে কি হয়ে গেছিল বলতো? কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কি হয়ে গেছিল? আলোক নিষ্ক্রিয় হয়ে গেছিল না? এটা কি তোমরা বুঝছো কিনা? আলোক সক্রিয় মানে কি? আলোর তলকে সে বাঁকায়া দিবে ডানে বা বামে। যেমন এনানসিওমার পারতেছিল, এনানসিওমার কেমনে পারতেছিল? এটা যদি ডি কাঠামো হইতো, এটা হচ্ছে এল কাঠামো, তাহলে ডি যদি ডান দিকে ঘুরাইতো এল তো বাম দিকে ঘুরাইতো। কিন্তু তাদেরকে যখন তুমি একসাথে নিলা তখন সে তো ডান দিকে ঘুরাইতে চায়, সে তো বাম দিকে ঘুরাইতে চায়, কিন্তু তাদের কি ডান বাম মিলে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এখন সেম ঘটনা এইখানেও তুমি দেখবা, দেখো মেসো কম্পাউন্ডেও দেখবা। তো মেসো কম্পাউন্ডে কি হয়? দেখো উপরে দেখো কাইরাল কার্বন থাকে, নিচেও দেখো কাইরাল কার্বন থাকে, কিন্তু আমরা তো জানি যে কাইরাল কার্বন যুক্ত যৌগগুলো আলোক সক্রিয় হয়। তাহলে এরা তো আলোক সক্রিয় যৌগ হওয়ার কথা, মেসো যৌগটা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো, সে আলোর তলটা কোন দিকে ঘুরাচ্ছে? ধরো বিপরীত দিকে ঘুরাচ্ছে। আর সে আলোর তলটা কোন দিকে ঘুরাচ্ছে? ডান দিকে ঘুরাচ্ছে। তো বিপরীত দিকে ঘুরানোটাকে আমরা কি ঘুরানো বলি বলতো? মাইনাস এল। আর ডান দিকে ঘোরানোটাকে আমরা কি বলি? প্লাস, যেটাকে আমরা বলতেছি ডি। তাহলে ডি আর এল যদি কখনো একসাথে থাকে তখন কি সেটাকে কি আর আমরা আলোক সক্রিয় বলি? না। তাহলে সেটাকে আমরা কি বলি? আলোক নিষ্ক্রিয়। তাহলে মেসোযৌগটা হচ্ছে কি? আলোক নিষ্ক্রিয় যৌগ। তোমাদের এটা কিন্তু এমসিকিউ তে আসে যে মেসোযৌগটা কি আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়? আলোক নিষ্ক্রিয়। যেমন কি টার্টারিক অ্যাসিড। এই বলো এই পর্যন্ত সমস্যা আছে কিনা? যেমন হচ্ছে টার্টারিক অ্যাসিড। তো টার্টারিক অ্যাসিডটা দেখতে কেমন হবে? যেহেতু টার্টারিক অ্যাসিড একটা মেসোযৌগ, তাহলে টার্টারিক অ্যাসিডটা এইরকম কাঠামো হবে, এই যে এরকম কাঠামো, যে একটা প্রতি সমতল থাকবে, উপরে এরকম ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে আর ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। তো চলো টার্টারিক অ্যাসিডটা আঁকাই আগে। তো টার্টারিক অ্যাসিড হচ্ছে COOH, CH, আর এদিকে হচ্ছে তোমার OH, নিচে হচ্ছে তোমার COOH, OH, এবং নিচে হচ্ছে এইচ। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা আমাদের টার্টারিক অ্যাসিড। তুমি কি করবা? তুমি এটাকে একদম প্রতিসমভাবে ভেঙে ফেলবা। আমরা প্রতিসমতা লক্ষ্য করছিলাম না? ওই যে তোমরা যখন জীববিজ্ঞান পড়ছো, প্রাণী বিজ্ঞান, তখন দেখতা যে প্রতিসম কিনা, অপ্রতিসম কিনা, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বি অরীয় প্রতিসম, এগুলো তো পড়ছো তাই না? তো প্রতিসম কিনা দেখো একদম মাঝ বরাবর ভাগ করলা। যেমন মানুষ কেমন বলতো? মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। মানে কি? মানুষকে যদি একদম তুমি মাঝ বরাবর ভাঙ্গো মানে কাটো, তাহলে তুমি তার ডান পাশেও যা পাবা কি পাবা, বাম পাশেও কি তাই পাবা না? দেখো তো, তাহলে এটা কি একটা প্রতিসমতল হয়েছে কিনা? এই দেখো তো, তুমি যদি এটা ডান পাশে যদি ওইচ চিন্তা করো, এই দেখো তো বাম পাশে কি আছে? ওইচ আছে। তুমি যদি পায়ের দিকে যদি COOH চিন্তা করো, তাহলে এইখানেও দেখো COOH আছে। তুমি যদি পেটের দিকে যদি এইচ চিন্তা করো, তাহলে এখানেও দেখো এইচ আছে। আছে কিনা? আছে না? ঠিক আছে? এই বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন একটু জিনিস লক্ষ্য করো, এইখানে যে ফাংশনাল গ্রুপ আছে তার ঘূর্ণনটা এইখান থেকে এই দিক বরাবর। তার ঘূর্ণনটা কোন দিক বরাবর? এই দিক থেকে এই দিক বরাবর। এটা একটা তাহলে কোন দিকে গেল বলতো? এই যে এটা, এটা কোন দিকে ঘূর্ণন বুঝাইছি? এই ঘূর্ণনটা কোন দিকে হবে? সে মনে করো যে এই বরাবর ঘুরতেছে, এরকম করে ঘুরতেছে। তাহলে এই ঘূর্ণনটা কোন দিক হয়েছে? ঘড়ির কাঁটার কি বিপরীত দিক হয়েছে না? জি স্যার। বিপরীত দিক হয়েছে না? আচ্ছা, আবার এইখান থেকে এই দিকে একটু লক্ষ্য করো তো, এটা কোন দিক বরাবর হয়েছে? এটা ঘড়ির কোন দিক কাঁটার বরাবর হয়েছে? ডান দিকে। এটা হচ্ছে দিকে হয়েছে। তাহলে একটা
যৌগের ভেতরে কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন আছে তো বুঝছোই যে দেখো চার হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত আছে। যেমন এই অংশে দেখো যে এইচ, সি ডাবল এইচ, ও এইচ এবং পুরাটা এটা, তাহলে এটা একটা কাইরাল কার্বন যুক্ত যৌগ। এবং এটাও দেখো একটা কাইরাল কার্বন যুক্ত, এই যে সি ডাবল এইচ, এইচ, ও এইচ এবং পুরাটা। তাহলে দেখো যে এই কাইরাল কার্বন যুক্ত, এই কাইরাল কার্বন যুক্ত, তারা কি করতেছে অর্ধেক অংশ ঘড়ির কাঁটার দিকে আর অর্ধেক অংশ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে। তাহলে তারা সম্মিলিত ভাবে বলতো কি করতেছে, নিজেরা নিজেদেরকে কি করে দিতেছে, প্রতিসম করে দিতেছে। ঠিক আছে, তাহলে এই যে এই যে যে একটা যৌগ যাদেরকে এরকম কাঠামো পাওয়া যায় যে উপরের অংশ আর নিচের অংশ সেম কাঠামো, কিন্তু উপরের অংশটা ঘড়ির কাঁটার একদিকে, নিচের অংশটা ঘড়ির কাঁটার আরেক দিকে ঘোরায়, তখন তাদেরকে একত্রে কি বলা হয়, মেসো যৌগ। বলো এই পর্যন্ত সমস্যা আছে কিনা, মেসো যৌগ বুঝতে পারছো কিনা? তাহলে আমরা আরেকটা যৌগ দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরো সাপোজ OH, Cl, H, CCl, H, OH। ঠিক আছে, তো বলো তো এই যৌগটা পরস্পরের মানে এই যৌগটা মেসো যৌগ কিনা, এটা তুমি আমাকে বলো তো মেসো যৌগ কিনা। হ্যাঁ তাহলে এটা মেসো যৌগ। হ্যাঁ, আগে তুমি দেখো যে কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন আছে, ফার্স্ট অফ অল কাইরাল কার্বন আছে। সেকেন্ড কথা হচ্ছে যে প্রতি সমতল আছে, প্রতি সমতল আছে না, দেখো তো এই পাশে আর এই পাশে কি সেম সেম জায়গায় জায়গায় দেখো তো পরমাণুগুলো অবস্থান করতেছে। এবং এই অংশটা আমরা লক্ষ্য করব যে এই অংশটা এই দিকে ঘুরতেছে আর এই অংশটা এই দিকে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে বলো তো এরা কি পরস্পর কি বিপরীত দিকে ঘুরতেছে, বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে এরা পরস্পর যেহেতু বিপরীত দিকে ঘুরতেছে, মানে এটা হচ্ছে এই দিকে ঘুরে আসতেছে আর এটা হচ্ছে এই দিকে ঘুরে আসতেছে, তাহলে তাদেরকে আমরা কি বলতে পারি বলতো, মেসো যৌগ বলতে পারি। তাহলে একটা যৌগ দেখলে তুমি কি চিনতে পারবা না যে এটা একটা মেসো যৌগ কিনা, তুমি তার স্ট্রাকচার আঁকায়া সুন্দর মতো ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে যে এটা একটা মেসো যৌগ। আর মেসো যৌগ গুলা কি হয় নরমালি, আলোক নিষ্ক্রিয় হয়, আলোক নিষ্ক্রিয়। তাহলে তাদের ভিতর দিয়ে যদি তুমি আলো ফালাও তাহলে তারা কি করবে, ওই যে রেসিমিক মিশ্রণের মতো হয়ে যাবে। কিন্তু তারা কিন্তু মিশ্রণ না, আগের দাতে কিন্তু মিশ্রণ বানাইছো, আর এটা কিন্তু মিশ্রণ না, এটা কিন্তু একটা যৌগ। যৌগ আর মিশ্রণের মধ্যে কিন্তু পার্থক্য আছে, মিশ্রণ হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস একসাথে মিশাইছো, আর যৌগ হচ্ছে দেখো একটাই, টোটালটা একটাই, এই টোটালটা দেখো একটাই যে টার্টারিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে কি আলোক নিষ্ক্রিয়, যেরকম যৌগ তাহলে কি হইতে পারে, আলোক নিষ্ক্রিয় হইতে পারে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও। তাহলে বলো মেসো যৌগতে কারো সমস্যা আছে, মেসেজ জগতে কারো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এটা যদি বুঝতে পারো চলো দেখি তোমাদের একটু প্র্যাকটিস করাই তাহলে একটা জিনিস। তাহলে তোমরা আমাকে বলবা যে এটা কেমন, এটা আলোক সক্রিয় সমানুতার কোন ধরনের সমানুতাতে পড়ছে। বলো এটা কোন ধরনের সমানুতাতে পড়ছে, 2 হাইড্রোক্সি প্রোপানেল। এটার কনফিগারেশন অনুযায়ী নাম কি হবে বলো তো। এল না এটা? হ্যাঁ এটা হচ্ছে এল। এল এল এল। তাহলে এটা হচ্ছে এল। তাহলে এটাকে যদি তুমি দর্পণ দাও, দর্পণে যদি দাও, দর্পণে তাহলে কি হয়ে যাবে বলো তো, স্যার ডি হয়ে যাবে। ডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডি কাঠামো আর এটা হচ্ছে কি এল কাঠামো। তো এরকম ডি আর এল কাঠামো পরস্পর যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাদেরকে কি বলা হয়, এনানশিওমার। হ্যাঁ তার, এনশিওমার। তাহলে তারা হচ্ছে পরস্পরের কি এনানশিওমার। 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 ঠিক আছে, এনানশিওমার। আচ্ছা তাদের থেকে কি আমি রেসিমিক মিশ্রণ পাবো কিনা জি স্যার বলো। পাবেন। হ্যাঁ কারণ এই যে যে ডি কাঠামো আর যে এই যে যে মানে একটা ডি কাঠামো আর একটা এল কাঠামো, তাদেরকে যদি আমরা পরস্পরকে একত্রে মিশায় যদি একটা মিশ্রণ বানাই, তখন সেই মিশ্রণটার নাম হয়ে যায় কি রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ। আচ্ছা তাহলে মোটামুটি তোমরা অনেক কিছুই বুঝে গেছো। আমাদের লাস্ট পার্ট ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার
আমি আগেই বলছি ডায়াস্টেরিওমারে কি হবে, দুটি কাইরাল কার্বন থাকবে, ওই মেসোযৌগের মতোই দুটি কাইরাল কার্বন থাকবে। কিন্তু মেসোযৌগতে কি হইতো, মেসোযৌগতে দুইটাই কিন্তু পরস্পরকে কি করে দিত, প্রশমিত করে দিত। মানে একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতো, আরেকটা ঘড়ির কাঁটার কোথায় ঘুরতো, বিপরীত দিকে ঘুরতো। ঠিক আছে, তো ডায়াস্টেরিওমারে কি হবে, যেরকম দুটি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকবে, তো এরা কি হবে, আলোক সক্রিয় যৌগ হবে ঠিকই, কিন্তু এরা দর্পণ প্রতিবিম্বর মতো আচরণ করবে না। দেখো কেমন মজার কথা, যে তারা পরস্পর কিন্তু কি হবে, কাইরাল মানে তারা আলোক সক্রিয় যৌগ হবে, কারণ যেহেতু কাইরাল কার্বন আছে তাদের মধ্যে আলোক সক্রিয় যৌগটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারা পরস্পরের কি করবে না, দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করবে না, তাদেরকে পরস্পরের কি বলা হবে, ডায়াস্টেরিওমার। তাহলে মনে রাখবা ডায়াস্টেরিওমারে কি থাকবে, দুটি কাইরাল কার্বন থাকবে, কিন্তু এরা কি দিবে না, দর্পণ প্রতিবিম্ব দিবে না, দর্পণ প্রতিবিম্ব দিবে না। তাদেরকে আমরা পরস্পরের কি বলবো, ডায়াস্টেরিওমার বলবো। ঠিক আছে, চলো আমরা একটা যৌগ দেখে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। তোমরা আগে বলবা যে এখানে কাইরাল কার্বন আছে কিনা। আচ্ছা, তোমাদের মাথায় তো আসতে পারে, এটাও মাথায় আসতে পারে যে না, একটু আগে তো আমরা মেসোযৌগ দেখছি, সেখানেও তো দুইটা কাইরাল কার্বন দেখছি, তারাও তো দর্পণ প্রতিবিম্ব দেয় না, আবার তারাও তো আলোক নিষ্ক্রিয় হয়। ঠিক আছে, এখন যেহেতু তারাও দর্পণ প্রতিবিম্ব দিচ্ছে না, তাহলে তারাও তো এরকম হওয়ার কথা। একটু লক্ষ্য করে দেখো মেসোযৌগের ঘটনাটা কি ছিল, যে তাদেরকে তুমি যদি পেট বরাবর যদি কাইটা ফেলাইতা, উপরে আর নিচে দেখো সেম ধরনের জিনিসপাতি থাকতো। এখানে কি সেম ধরনের জিনিসপাতি আছে, দেখো তো সেম না, ধরনের জিনিসপাতি আছে, আছে না কিন্তু, কারণ এইখানে আছে। এই যে দেখো ক্লোরিনটা কিন্তু ভিন্ন। তাহলে তাদেরকে কিন্তু মেসোযৌগ বলা যাবে না, আগেই তুমি এটা থেকে ইয়ে হয়ে গেল। এখন তাদের কি কি কাইরাল কার্বন আছে না, দেখো তো তাদের কি কাইরাল কার্বন আছে না, কাইরাল কার্বন তো আছে, তাই তো, আছে তো নাকি। আচ্ছা, জি স্যার। আচ্ছা, তো এখন এই যৌগটার যদি তুমি দর্পণ প্রতিবিম্ব নাও, তাহলে কিন্তু তুমি দর্পণ প্রতিবিম্ব পেয়ে যাবা। ঠিক আছে, কেন, কারণ দেখো এটাকে যদি তুমি দর্পণে ফালাও, তাহলে তো দর্পণ প্রতিবিম্ব হয়ে যাবে। আগে ধরো আমরা ধরো আমরা ফালাইলে তুমি ধরো এটা OH ডান পাশে আসবে, এই OH বাম পাশে আসবে, এই Cl ডান পাশে আসবে, এই H এদিকে যাবে, এদিকে ধরো CH3 থাকবে। তাহলে যেহেতু তারা দর্পণ প্রতিবিম্ব দিচ্ছে, তাহলে তারা পরস্পরের কি বলতো, এনানশিওমার। এনানশিওমার। এটুক তুমি বুঝলা, আচ্ছা ঠিক আছে, এটার তুমি পেট বরাবর কাটলা, দেখলা যে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসপাতি আছে, এই যে এখানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসপাতি আছে, তাই তারা মেসোযৌগ হবে না। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, ধরো সাপোজ যে আমরা যদি এই যৌগটা নেই, এরকম একটা যৌগ নেই, ধরো কনফিগারেশন ভিন্ন বাট যৌগটা সেম, কনফিগারেশন ভিন্ন বলতে ওই যে হাত পাতি, মনে করো যে হাত পা একটা ডানে একটা বামে এরকম উল্টাপাল্টা জায়গায় হবে আর কি। হ্যাঁ, ধরো সাপোজ এটা OH টা ডানে, এটা H টা ধরো বামে, এটার Cl টা ধরো বামে, এটার H টা ধরো ডানে, এটা ধরো CH3। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করো তো এই যৌগটা কি, এই যৌগের কি দর্পণ প্রতিবিম্ব হয়েছে, দেখো তো এই যে এই যৌগটার সাথে কি এই যৌগের কি দর্পণ প্রতিবিম্ব বলা চলে, বলা চলে না। দর্পণ প্রতিবিম্ব বিম্ব কিন্তু তুমি বলতে পারবে না, কেন বলতে পারবে না, কারণ দেখো এটার অর্ধেক অংশ ঠিকই আছে, বাট পরের অর্ধেক অংশ দেখো চেঞ্জ হয়ে গেছে। মানে এই ক্লোরিনটা দেখো এই বাম পাশে আইসা পড়ছে, বাম পাশে আইসা পড়ছে না, বলো তো, বুঝো না এই বিষয়টা। হ্যালো, স্যার বুঝতে পারছি তো। এখন এই যে দেখো, তাহলে দেখো তো এই এই যে এটা যদি আমরা 1 নাম্বার কাঠামো বলি, এটা যদি আমরা 2 নাম্বার কাঠামো বলি, আর এটা যদি আমরা 3 নাম্বার কাঠামো বলি, তাহলে বলো তো এই তিনটা যৌগের ভিতরে কোন দুইটা যৌগকে আমরা একত্রে ডায়াস্টেরিওমার বলবো। স্যার 2 আর 3 নাকি? 2 আর 3, হ্যাঁ 2 আর 3ই হবে শুধু। দেখো তো, দেখো এটা কিন্তু আমি দর্পণে নিছি, দর্পণে নেওয়ার পরে এরা কিন্তু দেখো আলোক সক্রিয় না, কেন, কারণ দেখো এই যে দেখো এই যে অর্ধেক অংশ দেখো ঘুরাইছে, অর্ধেক অংশ দেখো এই যে দেখো এটা এখান থেকে দেখো এদিকে গেছে, এখানে গেছে, এই দেখো এটা এখান থেকে দেখো এদিকে গেছে গা। কিন্তু এটা কি চেঞ্জ হয়েছে, দেখো তো এটার অংশ কি চেঞ্জ হয়েছে, এই যে এই অংশটা আর এই অংশটা কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে বলতে পারি না যে 2 আর 3 এরা পরস্পরের কি ডায়াস্টেরিওমার।
দেখো তো এরা কি দর্পণ প্রতিবিম্ব দিল? দেখো তো দর্পণ প্রতিবিম্ব দিছে? দেয় নাই। দর্পণ প্রতিবিম্ব দিলে কি হইতো, এই ও ইসটাও কিন্তু এই পাশে এসে পড়তো, মানে এই যে এরকম হইতো, এই যে 1 আর 2 এর মতো হইতো। ঠিক আছে, তাহলে বলো তো 1 আর 3 এটাকেও কি আমরা ডায়াস্টেরিওমার বলতে পারি কিনা? একটু লক্ষ্য করে দেখো তো, লক্ষ্য করে দেখো যে এটার এর জি স্যার। উপরের অংশটা চেঞ্জ হয়ে গেছে, এই যে এ ও ইসটা দেখো এই পাশে এসে পড়ছে। তাহলে আমরা 1 আর 3 কেও কি বলতে পারি? ডায়াস্টেরিওমার বলতে পারি। তোমরা কি ডায়াস্টেরিওমার আসলে জিনিসটা কি বুঝতে পারছো? স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ডায়াস্টেরিওমার, যে আমাদের কাইরাল কার্বন থাকবে কিন্তু তারা পরস্পর কি হবে না, দর্পণ প্রতিবিম্ব হবে না। না তাহলে এই ধরনের যৌগটাকে বলা হবে কি, পরস্পরের ডায়াস্টেরিওমার। ঠিক আছে, তার মানে আলোর তলটাকে তারা একই দিকে কিন্তু ভিন্ন মাত্রায় ঘূর্ণন করে, ভিন্ন মাত্রায়। কেমন ভিন্ন মাত্রায়? তো এটা দেখো, এইটা এই দিকে ঘুরতেছে, আর এটা দেখো এই দিকে ঘুরতেছে। ঠিক আছে, দুইটা ভিন্ন ভিন্ন মাত্রা, মানে একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব হয় না। তাহলে এই ধরনের যৌগটাকে আমরা বলবো, সরি, এই ধরনের সমানুতাকে আমরা বলবো ডায়াস্টেরিওমার। আচ্ছা, তাহলে বলো যে এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে কাইরাল কার্বন থাকবে, তাদের মধ্যে কি থাকবে? কাইরাল কার্বন থাকবে। এনানসিওমারে কি থাকে, যে ন্যূনতম একটা কাইরাল কার্বন থাকে, এবং দেখো তারা পরস্পরের এনানসিওমার। যেমন এই যে দেখো, তুমি যদি এটা অংশ লক্ষ্য করো যে এই কাইরাল কার্বন আর এই কাইরাল কার্বন পরস্পরের দেখো দর্পণ প্রতিবিম্ব দিছে, এনানসিওমার। লক্ষ্য করো, একটু ভালো মতো লক্ষ্য করো, এই যে আমরা নিচে আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই জিনিসটাকে। এই যে এই অংশটুকু তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো তো এরা কি একটা কাইরাল কার্বন, এখানেও কি একটা কাইরাল কার্বন। দেখো এই সিএলটা ডান পাশে এসে পড়ছে, তাহলে কি তারা কি দর্পণ প্রতিবিম্ব দিছে। এবং উপরের অংশটাও যদি তুমি লক্ষ্য করো, উপরের অংশটাও যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখো এই যে একটা কাইরাল কার্বন, এই যে একটা কাইরাল কার্বন, তারাও দেখো পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব দিছে। তার মানে একটা যৌগের দুইটা কাইরাল কার্বনই যদি একসাথে দর্পণ প্রতিবিম্ব অংশগ্রহণ করে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? এনানসিওমার। আর যদি অর্ধেক মানে একটা অংশগ্রহণ করছে, যেমন দেখো এই যে নিচের যে দুইটা যৌগ দেখতেছে, এই যে এই দুইটা যৌগ, এই যে এই দুইটা যৌগ যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখো তো এই সিএল দেখো বাম পাশে আসছে, বাট উপরের দুইটা কি দেখো তো কোনো চেঞ্জ হয়েছে? উপরের দুইটাতে কি চেঞ্জ আসছে? আসে নাই। না স্যার। তাহলে এরকম যদি হয় যে একটা ডায়াস্টেরিওমার মানে একটা দুই কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের একটা কাইরাল কার্বন দর্পণ প্রতিবিম্ব দেয়, আরেকটা কাইরাল কার্বন দর্পণ প্রতিবিম্ব দেয় না, তাহলে তাদেরকে কি বলা হবে? ডায়াস্টেরিওমার। সেম অবস্থা একের সাথে 3-এর কাঠামোটা। দেখো এই যে সিএল, এই পাশে সিএল, তাহলে দেখো নিচের অংশটা দেখো চেঞ্জ হয় নাই, বাট উপরের অংশটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো এই পাশে ওইচ আছে, এই ডান পাশে দেখো ওইচটা চলে গেছে। তাহলে তারা পরস্পরের কি হবে? ডায়াস্টেরিওমার হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই হচ্ছে আমাদের ডায়াস্টেরিওমার। তাহলে আমরা যদি পার্থক্য করি, তাহলে আমরা বলবো যে এনানসিওমারে কয়টি কাইরাল কার্বন থাকবে? একটি কাইরাল কার্বন থাকবে, একটি কাইরাল কার্বন থাকবে। আর ডায়াস্টেরিওমারে কয়টি কাইরাল কার্বন থাকবে? দুইটি কাইরাল কার্বন থাকবে। ঠিক আছে, এনানসিওমারে কি হবে, ওই দুইটা যে কাইরাল কার্বন আছে, ওই দুইটা কার্বনই জোড়ায় জোড়ায় তোমার দর্পণ প্রতিবিম্ব হবে। কিন্তু ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে কি হবে না, জোড়ায় জোড়ায় দর্পণ প্রতিবিম্ব হবে না, মানে একটা দর্পণ প্রতিবিম্ব হইলেও আরেকটা দর্পণ প্রতিবিম্ব হয় না। ঠিক আছে, আচ্ছা বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আর আমরা যদি আবর্তনের দিকে লক্ষ্য করি, যে এনানসিওমারে কি হবে, ডিআরএল কাঠামো পাওয়া যাবে, বা ডায়াস্টেরিওমারে কি এরকম তুমি কাঠামো পাবা? ডিআরএল কাঠামো কিন্তু পাওয়া যাবে না। তার মানে আবর্তন বা ওই যে আলোর প্রতি যে তাদের যে দিকটা চেঞ্জ করে দেওয়া, যে ডান দিকে বাম দিকে, এই আবর্তনের মান কি হয় না, সেম হয় না। কিন্তু এনানসিওমারে কি হয়, সেম হয়। তোমরা যে একটু বাম দিকে লক্ষ্যটা করো, এটা যদি এল দিকে ঘোরায়, সেটা কোন দিকে ঘুরাবে? ডি দিকে, তার মানে ডান দিকে ঘুরাবে, এটা হচ্ছে বাম দিকে ঘুরাবে। বাট ডায়াস্টেরিওমারে দেখো তো অর্ধেক হয়েছে, একটা দেখো ডান দিকে ঘোরাচ্ছে বা বাম দিকে ঘোরাচ্ছে, কিন্তু আরেকটা কিন্তু চেঞ্জই হচ্ছে না। ঠিক আছে, তো এই ধরনের যৌগগুলাকে আমরা বলবো ডায়াস্টেরিওমার। তাহলে আবারও আমি ফার্স্ট থেকে রিভিশন দিয়ে আসি। এনানসিওমার, বলো এনানসিওমার কি হবে? এনানসিওমারে আমরা ডি বা এল কাঠামো দেখব। রেসিমিক মিশ্রণ কি হবে? রেসিমিক ডি আর মিশ্রণ এল যোগ করলে যে মিশ্রণ হয় ওটা রেসিমিক মিশ্রণ। হ্যাঁ, সমমোলার মিশ্রণ বলবো আর কি, যে ডিআরএল এর সমমোলার মিশ্রণ।
তারপর আমরা মেসো কম্পাউন্ড কি পাইছি, মেসো কম্পাউন্ড মানে একটা যৌগরই এরকম প্রতিসম কাঠামোর উপরে এবং সেম অংশ কি থাকবে, এই যে ভিন্ন ভিন্ন দিকে, মানে এটা একটু আরেকটু মুইসা দেখাই। মেসো যৌগটা কেউ একটু বলো, বুঝাইয়া বলো, মেসো যৌগটা কি হবে? এই যে উপরের দিকে এবং নিচের দিকে সেম স্ট্রাকচারই দেখবা, কিন্তু একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরায় আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিপরীত হবে। দিকে ঘোরাবে। তাহলে একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, কিন্তু এটা কিন্তু প্রতিসম হইতে হবে আগে। প্রতিসম, হ্যাঁ প্রতিসম কথাটা মানে কি উপরে আর নিচে সেম ধরনের পজিশন থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর ডায়াস্টেরিওমার কি হবে? যে দুইটা কাইরাল কার্বন থাকবে, তারা প্রতিসম কাঠামো হবে না, তারপরে তাদেরকে আমরা একটা কাইরাল কার্বন দর্পণ প্রতিবিম্ব অংশগ্রহণ করলেও আরেকটা কাইরাল কার্বন দর্পণ প্রতিবিম্বে অংশগ্রহণ করবে না, এই করবে ধরনের না। যৌগকে আমরা বলবো ডায়াস্টেরমা। তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে, আর একটু তোমরা বইয়ের রিডিং টিডিং পড়বা। রিডিং টিডিং পড়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে এটা জানাবা, ঠিক আছে? গ্রুপ আছে, এই গ্রুপেই তুমি জানাইতে পারো, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? স্যার তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমাদের শেষ, আমাদের সমানতা শেষ, এরপর আমাদের বিক্রিয়ার দিকে আমরা মুভ করব এর পরবর্তী ক্লাসগুলো থেকে। হয়তো বা সমানতা দুই একটা প্র্যাকটিস করবো। সমানতার অনেকগুলা কোশ্চেন আছে, যেমন একটা স্ট্রাকচার দিয়ে তোমাকে বলে দিল যে এটার কি কি সমানু সম্ভব, হ্যাঁ ওই ধরনের কোশ্চেন আসতে পারে। ছোট ছোট কোশ্চেন আসবে, মানে তোমাদের সৃজনশীল থেকে আগে ধরো একটা যৌগ তোমাদের বিক্রিয়া করে লিখতে হবে, লিখে বলবো যে এটা কি অপরের সমাণু কিনা। তাহলে আমাদের এরকম সমাণু নিয়ে আরেকটু পড়াশোনা করবো নেক্সট ক্লাসে। তাহলে মনে করবা যে মোটামুটি আমাদের বিক্রিয়া পড়ার জন্য আমরা প্রস্তুত। কারণ জৈব যৌগের বিক্রিয়া না মানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। মানে তোমাকে আমি ধরো একদিনেই আমি অ্যালকেন পড়ায় শেষ করে দিতে পারবো, অ্যালকিন পড়ায় শেষ করে দিতে পারবো, অ্যালকোহল পড়ায় শেষ করে দিতে পারবো একদিনেই, ঠিক আছে? মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাসে তোমাকে আমি এক একটা সমগোত্রী শ্রেণীর বিক্রিয়া তোমাকে সম্পূর্ণ বুঝাই দেওয়া সম্ভব হবে। কারণ তুমি যখন এই স্ট্রাকচার, এই সমানতা বা এই ছোট ছোট বিষয়গুলো যখন তুমি জেনে যাবা, তখন তোমাদের বিক্রিয়াটা না খুব সহজ লাগবে, দেখবে যে বিক্রিয়া খুব ভালো মতো মুখস্থ হইতেছে। আচ্ছা, ঠিক আছে, থাকো সবাই, ভালো থাকো সবাই। আর প্রবলেম হলে আমাকে ওই যে গ্রুপ আছে, গ্রুপে তোমরা জানাই দিবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ।